কার লাগিয়া বানলি বাড়ি কার লাগিয়া বানলি বাড়ি ওই বাড়ি তো তোমার না ওই বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর মাজার আসল বাড়ি কবর মাজার যতই করো বাহানা আসল বাড়ি কবর মাজার যতই করো বাহানা কথা বলেন ঠিক নেবে ঠিক আমাদের আসল বাড়ি কোথায় আমাদের আসল বাড়ি ওই কবর ছাড়া আপনার আমার পরিচয় আর কিছু নাই আপনি আমি কবরের যাত্রী আপনি আমি কবরের যাত্রী দুনিয়াটা মুসাফিরখানা বাদশাকে জিজ্ঞাসা করা হলো রে বাদশা এই রাজপ্রাসাদে আপনি কি কতদিন আছেন কতক্ষণ থাকবে মুসাফির ডাক দিয়া কয় বাদশা এই রাজপ্রাসাদে আপনি কতদিন আছেন কতদিন থাকবেন বাদশা ডাক দিয়া কয় রে মুসাফির এই রাজপ্রাসাদে আমার বাবা ছিল দাদা ছিল এখন আমি আছি আমিও রাজত্ব করতেছি আমি একদিন থাকবো না আমার সন্তান রাজত্ব করবে মুসাফির ডাক দিয়া কয় রে বাদশা এই বাড়িতে আপনার দাদা ছিল সে কিন্তু রাজত্ব করছে সে কোথায় গেছে কয় সে তো অন্ধকার কবরে গেছে কয় সে কি আর আসবে না কয় না 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 সে আর কোনোদিন তো আসবে না কয় তারপরে কে ছিল কয় আমার বাবা ছিল কয় আপনার বাবা কি আসবে না কয় না মুসাফির আরে আহম্মদ ওই কবরে একবার গেলে আর কোনোদিন ফিরে আসা যায় না আর কোনোদিন ফিরে আসতে পারবে না মুসাফির ডাক দিয়ে কয় বাদশা রে ও বাদশা আপনিও কি সারা জীবন থাকবেন কয় না আমিও থাকতে পারবো না কয় বাদশা এটা তো রাজপ্রাসাদ হতে পারে না এটা হলো মুসাফিরখানা এটা হলো মুসাফিরদের জন্য কয়েদখানা ও আল্লাহ পাকের বান্দারা ইমানদারদের জন্য এই দুনিয়া জেলখানা ঠিক নেবে ঠিক ও আল্লাহ পাকের বান্দারা এইটা তো দুনিয়া তো মুসাফিরখানা আজ আছো কাল নাই তোমার কত ডানে বামে তাকায়া দেখো কত বছরের মাহফিলে কত আল্লাহর বান্দারা ছিল আজ তাকায়া দেখো আল্লাহর বান্দারা দুনিয়ায় নাই ও পর্দার অন্তরালের মা বোনরা দিলটারে নরম করিয়া দাও মনের বুঝাও রে মন একদিন এই বাড়ি আমি রঙিন শাড়ি রঙিন চুরি পরিয়ে আসছি আমি আসার পরে কত মানুষজন আমার মুখে মিষ্টি তুলিয়া দিছে কত পান সুপারি তুলিয়া দিছে কত শরবত তুলিয়া দিছে কত আদর ভালোবাসা সোহাগ দিয়া ভরিয়া দিছে এমন একটা দিন আসবে এই ঘর থেকে আমাকে নামায়া পাঁচখানা কাপড়ের প্যাকেটে বানাইয়া এই ঘর থেকে নামায়া নিয়ে যাবে আমার কাপড়গুলি কেসি দিয়ে কাইটা কাইটা সব কিছু রাইখা দিবে এমনকি কোমরে যে টাকাটা দিবে টাকাটাও আমার কাইটা 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 নামায়া রাখবে আমাকে পাঁচখানা কাপড়ের প্যাকেটে বানাইয়া ওই ঘর থেকে যখন বাহির করিয়া দিবে সন্তান মা বলিয়া খেপবে আর বলবে মা গো ও মা একবারও তো বলিয়া গেলাম না মা গো কত আশা ছিল কত ভালোবাসা ছিল আল্লাহ পাকের বান্দারা এই মজলিসের ভিতরে কার মা নাই একটু ডানে ভাবে তাকা দেখার চোখ বেজারে টল টল করিয়া পানি বের হয়
আল্লাহ পাকের বান্দারা দিলটা নরম করিয়া দাও। মায়ের কথা কি মনে পড়বে না? বাবার কথাও কি মনে পড়বে না? এইরকম গভীর রাত্রে তো তোমার আমার মাই গভীর রাত্রে নিয়ে সারা রাত্র কাটায় দিছে। ও পর্দার অন্তরালের মা গো, তোমার সন্তানরা তোমার লাশের পিছনে পিছনে দৌড়াইবে আর বলবে কই নিয়ে যাও আমার মায়ের, কই নিয়ে যাও আমার বাবার। একটু দাঁড়াও দাঁড়াও দেখিয়া নেই, শেষ দেখা দেখিয়া নেই, আর তো কোনো দিন সাক্ষাৎ হবে না। স্বামীও বলবে না রে বিবিরে রাখিয়া দাও, ছেলেও বলবে না মায়েরে রাখিয়া দাও, মেয়েটাও বলবে না মায়েরে রাখিয়া দাও, কেউ বলবে না। স্বার্থপরের মতো সবাই তোমার বিদায় দিবে। আল্লাহ পাকের বান্দারা, ও মাগো, তোমারে সবাই বিদায় দিবে, সবাই বিদায় দিয়ে দিবে, কেউ তোমারে রাখবে না। ওই অন্ধকার কবরে তোমারে যখন নামাইবে তুমি মনে করবে তোমার ওই কবরে সবাই যাবে, কিন্তু না 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 না, ওই অন্ধকার কবরের দিকে তাকাইয়া আমার কাফির পীর সাহেব হুজুর আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবার শায়েখ মুর্শিদ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি ওই জানালার দিকে তাকাইয়া কবরের দিকে তাকায়া 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 গুনগুনায়া কাঁদছে আর বলছে ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কেমনে থাকবো ওই একা একির কবরে, যেই কবরে নাই রে সাথী, যেই কবরে নাই রে বাতি, যেই কবরে নাই রে সাথী, যেই কবরে নাই রে বাতি। আপনার আমার পয়গম্বর শুধু বলে ও জিব্রাইল, পয়গম্বর দুই চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্না করে। জিব্রাইল কয় রে পয়গম্বর কেন কান্না করেন, কেন কান্না করেন? আল্লাহর পয়গম্বর বলে জিব্রাইল আমি আল্লাহ তাআলার কাছে যাব, আল্লাহ তাআলার কাছে গিয়ে আমি ভালো মতো থাকবো, আরামসে থাকবো, আর এই দুনিয়ায় আমার এতিম উম্মতের কি হবে? আমার এতিম উম্মতের কি হবে? যেই উম্মতের মা নাই, যেই উম্মতের বাবা নাই। ও জিব্রাইল এই উম্মতদের রাখি আমি কেমনে আসমানে যাই? ও জিব্রাইল হবে না, হবে না, তুমি জানায়া দাও আমার উম্মতদের ছাড়িয়ে আমি পয়গম্বর কোথাও যাব না। তাহলে নবী আমাদের প্রতি মায়া আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? ও বৃদ্ধ বাবাজি, আমার আল্লাহর মায়া কত তার থেকেও কিন্তু বেশি, ঠিক না বেশি? আমার নবীর কত মায়া তার থেকেও আমার আল্লাহর মায়া বেশি না কম? আরো চিল্লায় বলেন কম না বেশি? তাহলে আমি বুঝাইতে চাইছি আমার পয়গম্বর তার উম্মতদের জন্য কত মায়া, কত ভালোবাসা। এই ভালোবাসা আপনার আমারও থাকতে হবে কি হবে না? আরো চিল্লায় বলেন হবে কি হবে না? কেমনে হবে? নবীরে গালি দেয় আর একদল মুনাফিক মুসলমান টিপ টিপ করিয়া হাসে। চিল্লায় বলেন ঠিক না ঠিক? কিছু কিছু মুনাফিক, কিছু কিছু সন্ত্রাস মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আলেমের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, কিন্তু এরা কথা বলতেই থাকে বলতেই থাকে, কিন্তু আমরা কোনো সময় প্রতিবাদ করি নাই, ঠিক না ঠিক? কথা বলেন, এই তো ঠিক বলেন না, ওই জায়গায় বলেন নাই, কথা কয় না, শুধু বলছেন
সব জায়গায় আপনারা বলছেন হয় কইছেন, ওই হয়ের উপরই ঠিক, যেটা খারাপ কইছে ওইটাও ঠিক, যেটা ভালো কইছে ওইটাও কি ঠিক, কথা কয় না, তাও ঠিক। আল্লাহ, এর জন্য প্রতিবাদ থাকতে হবে, ঈমানের তামান্না থাকতে হবে। হবে কি হবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর কি কাফের থেকে মুসলমান হয়েছেন নাকি মুসলমানই ছিলেন? চিল্লায় বলেন। কাফের থেকে মুসলমান হয়েছেন, কথা বলেন ঠিক না বেঠিক? ওমর যেই রাস্তা থেকে যাইতেন ওই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান হাঁটা চলা করতো না। ওমরকে এত ভয় পাইত, আল্লাহু আকবার বলবেন না? ওমরকে এত ভয় পাইত শয়তান। ওমর কত বড় ছিলেন যে ওমরকে দেখা কাফের মুশরিক এরকম দরদর করে কাঁপছে, কথা কয় না? খারাপ লাগে আপনাদের? চলবে কতক্ষণ? আল্লাহ কবুল করুন, আল্লাহ আলোচনাকে কথাকে কবুল করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর, ওমর এমন একজন ওমর যেই ওমর রাস্তা থেকে যাইলে ওই রাস্তা থেকে শয়তানও যায় না। আল্লাহু আকবার বলেন। যেই ওমরকে দেখিয়া এক আল্লাহর বান্দা মদ খাইতেছিলেন, আমি কিন্তু এলোমেলো আলোচনা করি যে মদ খাইতেছিলেন, কিন্তু ওমরকে দেখিয়া ভয় থরথর করিয়া কাঁপতেছে আর মালিকের দরবারে তওবা করতেছে, রে মালিক, ও মালিক, সামনে তো ওমর আসতেছে, আজকে যদি এই মদের বোতল ওমর আমার হাতে দেখে তাহলে তো ওমর আজকে আমাকে দুনিয়ায় রাখবে না, কথা কয় না? ওমর কি করবে না? দুনিয়ায় রাখবে না। আজকে যদি এই মদের বোতল ওমর আমার হাতে দেখে আজকে আমাকে দুনিয়ায় রাখবে না। ও দয়ার মালিক, ও দয়ার মালিক, আজকে আমাকে আপনি ওমরের হাত থেকে বাঁচাইয়া নেন। ও আল্লাহর জীবনে আমি মদ খাবো না। আজকে যদি ওমর আমাকে দেখে দুনিয়া থেকে আজকে আমাকে বিদায় করে নেবে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কান্না করে আর তওবা করে, রে রব্বে আল্লাহ, ও আল্লাহ, আজকে যদি ওমর আমার মদের বোতল দেখে আমাকে আজকে দুনিয়ায় রাখবেন আল্লাহ রে, আর দুনিয়ায় কোনোদিন মদ খাবো না। ও আল্লাহ, আজকে আপনি আমাকে ওমরের হাত থেকে বাঁচান। সামনে ওমর হাজির হয়ে গেছে, পিছনে মদের বোতল গুজায় ফেলছে, লুকায়া ফেলছে। ওমর ডাক দিয়া কয়, কই গেছিলাম? বোনের বাসায় গেছিলাম। তোমার হাতে কি লুকাইছো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমার হাতের ভিতরে দুধের বোতল, এই বোতলের ভিতরে দুধ আছে। আল্লাহু আকবার। আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে যদি বান্দা খাস তওবা করে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতে পারেন কি পারেন না? আরো চিল্লাইয়া বলেন, পারেন কি পারেন না? খলিফাতুল মুসলিমিন ওমর, আমার হাতের ভিতরে দুধের বোতল, আমি আমার বোনের বাড়ি থেকে আসার সময় দুধ নিয়ে আসছি। ওই দিকে তো মালিকের কাছে গোপনে গোপনে তওবা করে, ও আল্লাহ, আজকে যদি ওমরের হাত থেকে বাঁচায় নেন আর জীবনে মদ খাবো না। আল্লাহ। এবার ওমর কয়, কই তোমার দুধ আমি দেখি। ওমরের সামনে যখন দুধের এইরকম মদের বোতল আনছে, আল্লাহর বান্দা তাকায় দেখতেছে মদের বোতলের ভিতরে সাদা দুধ হয়ে গেছে। আল্লাহ পারে কি পারে না? আশেকারা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত মাযহাব খোদা। কি খেলা খেলিলে রে মাওলা, কি খেলা খেলিলি, কথা কয় না? আল্লাহ পারে কি পারে না? আরো চিল্লায় বলেন, পারে কি পারে না? ও পর্দার অন্তরালের মাগো, এই মাইকের আওয়াজ তোমার কানে যায় রে মা।
ঘরের ভিতরে এখনো আছো, মালিকের দরবারে যদি তওবার জরিয়া না করো, তওবা যদি না করো, গুনাহ নিয়ে গেলে কিন্তু কবরটা জাহান্নাম হয়ে যাবে, ঠিক না ঠিক? আর যদি নেক আমল নিয়ে যাইতে পারো, আমার আল্লাহ কয় কবরে যাইতে দেরি, জান্নাত হইতে দেরি হবে না। আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল যুলা। এরে গোলাম, ঈমান আনার পর, আমি মালিককে ভয় করার পর, ঈমান আনার পর যদি আমল করতে পারো, ভালো আমল, নেক আমল যদি করতে পারো, তাহলে তোর জন্য পুরস্কার, বড় পুরস্কার, কোনো ছোটখাটো পুরস্কার না, বড় একটা পুরস্কার রাখবো। পুরস্কারের নাম কি? আরো চিল্লায় বলেন কি নাম? আমার আল্লাহ অন্য জায়গায় বলে দেয় ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এরে গোলাম, গুনাহ নিয়ে যদি আও, কবরটা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। এরে গোলাম, গুনাহ নিয়ে যদি আসো, কবরটা জাহান্নাম হবে। আর যদি নেক আমল করিয়া আসো, কবরটা জান্নাত হয়ে যাবে। আমার আল্লাহ কয় রে গোলাম, তোর মার থেকে, তোর বাবার থেকে, তোর ভাইয়ের থেকে, তোর বোনের থেকে, তোর বিবির থেকে, তোর ছেলের থেকে, তোর মেয়ের থেকে মায়া আমি আল্লাহর বেশি, ঠিক না ঠিক? আমার আল্লাহর মায়া কম না বেশি? আরো চিল্লায় বলেন। তাহলে তওবা করা লাগবে কি লাগবে না? কি তওবা কি খালি ঘরে বসেই করব? আল্লাহ তাআলার কাছে করা লাগবে কি লাগবে না? চেষ্টা তো বান্দার করা লাগবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু চেষ্টা করছে, বাকি কাজ কে করে দিছে? আরো চিল্লায় বলেন, কে করে দিছে? আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ ইলম জানায়া দেয় রে ইউসুফ, আমি আল্লাহ আছি, তোমার কোনো চিন্তা নাই, শুধু সামনের দিকে বাড়াও, সাহায্য করার মালিককে। আর চিল্লায় কান কে? আমার আল্লাহ পারে কি পারে না? এ বাউবলের মুসলমান জুড়ে কাও, পারে কি পারে না? আমার আল্লাহ এমন কোনো কাজ নাই যে পারে না। আমার আল্লাহ কয় রে গোলাম, তওবা যদি সামনে আসিয়া করো যে আল্লাহর জীবনে গুনাহ করব না, ওরে দয়ার মালিক, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অন্যায় করব না, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করায়া জান্নাতের মেহমান বানায়া দিতে পারেন, তিনি কে? আর চিল্লায় বলেন, তিনি কে? তিনি আল্লাহ। এই আল্লাহরে তো ঠিক মতো ডাকতে হবে, কথা কয় না? ডাকার মতো ডাকলে মাওলারে মাওলায় কেমনে শুনে না? আল্লাহরে তো আমরা ডাকার মতো ডাকতে পারি না। আল্লাহকে যদি আমরা আল্লাহ 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 বলিয়া ডাক দে, আমার আল্লাহ কয় রে গোলাম, কেন আমারে ডাকো, কিসের জন্য ডাকো, তোর কি লাগবে? কিন্তু রাত যত গভীর হয়, আমার মাওলা প্রথম আসমানে আসিয়া হাজির হয়ে যায়, ঠিক নেবে ঠিক? প্রথম আসমানে আসিয়া হাজির হয়, আর আমার আল্লাহ ডাকিয়া ডাকিয়া কয় রে গুনাহগার বান্দা বান্দিয়া, এরে গুনাহগার বান্দা বান্দি, তোর গুনাহ মাফ করা লাগবে। কি লাগবে? আমি মাওলার কাছে চা। তোর টাকা লাগবে, পয়সা লাগবে, গুনাহ মাফ করা লাগবে। কোথায় গুনাহ করছো, কোথায় জিনা করছো, কোথায় রাহাজানি করছো, কোথায় অন্যায় করছো, কোন জায়গায় বসে অন্যায় করছো, একজন দেখে, তিনি কে? আমার আল্লাহ কি দেখে কি দেখে না? আল্লাহর বান্দা ডাক দিয়া কয় রে মুরিদরে, ডাক দিয়া কয়, আমি বুঝাইতে চাই আমার মাওলা অন্ধ না, আমার মাওলা লুলাও না, আমার মাওলা খুরাও না, আমার মাওলা তোমারে আমারে দেখে কি দেখে না?
আল্লাহু আকবার। পীর ডাক দিয়া কয়, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মুরিদদেরকে ডাক দিয়া কয়, এই মুরগি নিয়ে যাও, মুরগি জবাই করিয়া তারপরে আমার সামনে আসবা। আল্লাহর বান্দারা মুরগি এক একজনে এক এক জায়গায় নিয়ে জবাই করে। হুজুর গো, আমি যেই সময় ঘরের জানালা দরজা বন্ধ করছি, আমি যখন মুরগি জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছি, ও হুজুর, দুনিয়ার দেখি কেউ দেখে না, একজন তাকায় আছে, তিনি কে? আমি যখন মাটির গর্ত খুঁজিয়া যখন মাটিতে গেছি, মাটির তলদেশে গেছি, কিন্তু দেখি কেউ দেখে না, কেউ দেখে না, একজন দেখে। আমি যখন জঙ্গলার ভিতরে গেছি, যখন জঙ্গলার ভিতরে গিয়ে যখন মুরগি জবাই করি, দেখি কেউ দেখে না, একজন তাকায় আছে, তিনি কে? আরো চিল্লায় বলো, তিনি কে? আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। আমার আল্লাহ জানালা বন্ধ করিয়া গুনাহ করবি, দরজা বন্ধ করিয়া গুনাহ করবি, কম্বলের নিচে বসিয়া গুনাহ করবি, আমার আল্লাহ তাকায় আছে, আছে কি নাই? আমার আল্লাহ সব সময় দেখে কোন জায়গায় বসিয়া গুনাহ করবি, কোন জায়গায় যাবি, কোন জায়গায় গিয়া গুনার ভিতরে লিপ্ত হয়ে যাবি, জিনা করবি, কোন জায়গায় যাবি। লুকাবার জায়গা নাই, লুকাবার জায়গা নাই, লুকাবার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ সর্বদাই তোমাকে আমাকে দেখতে আছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ করে গোলাম, কোন জায়গায় যাবি? আমি আল্লাহ তোর 3.5 হাত বড়ির ভিতরে তাকায় আছি, কোন জায়গায় যাবি? কিন্তু আমি আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক না বেটি? আল্লাহর পয়গম্বর দুজাহানের সরদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব জানায় দেয়, উম্মতেরা, তোমাদের জন্য আমি পয়গম্বর এখনো মদিনায় বসিয়া কান্না করতেছি। করে কি করে না? আরো চিল্লায় বলেন, করে কি করে না? আল্লাহর পয়গম্বরের কম শত্রু ছিল না। আল্লাহর পয়গম্বর যেই সময় কালেমার দাওয়াত দেয়, ওই সময় শত্রু লাইগা গেছে। আপন চাচারা পয়গম্বরকে সরায়া দেয়, পয়গম্বরকে দূরে ফেলায়া দেয়, কয় মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল হয়ে গেছে, ওর কাছে কেউ যাইও না, ওর কাছে কেউ বিরো না, ঠিক না বেঠি? বলছি কি বলে নাই? আবু জাহেল, ফেরাউন, উতবা সাহেবা কয়, এ দুনিয়ার মানুষ শোন, ওই মুহাম্মাদের তেলাওয়াত কেউ শুনতে যাবা না, কেউ 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 কোরআন তেলাওয়াত শুনতে যাবা না। আল্লাহর পয়গম্বর তার চাচাদের ঘরে ঘরে গিয়ে বলে, চাচা একবার শুধু বলেন কালেমা পড়েন, একবার যদি কালেমা পড়েন আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আপনি জান্নাতি হয়ে যাবেন, আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আপনি শুধু একবার কালেমা পড়েন, আমি জিম্মা নিয়ে নিব। কিন্তু আল্লাহর পয়গম্বরের চাচারা একজনও কিন্তু কালেমা পড়ে নাই, ঠিক না বেঠি? আল্লাহর পয়গম্বরের চাচাদেরকে আবু জাহেলের ঘরের কিনারায় গিয়া দরজার সামনে যাইয়া কয়, রে চাচা, একবার শুধু বলেন কালেমা পড়েন, আমার নাম উচ্চারণের দরকার নাই, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু শুধু বলেন, ও চাচা সব জিম্মাদার আমি হয়ে যাব। আল্লাহর পয়গম্বর কি কয়, রে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তাব্বাত লাকা মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। এ মুহাম্মদ তুমি আমাদের সামনে আসিও না, আমাদের এই বংশের উপরে সুনকালি মাইরো না, তুমি আমাদের বংশের উপরে সুনকালি মারিয়া আমাদেরকে তুমি বেইজ্জতি কইরো না। এ মুহাম্মদ তুমি আমাদেরকে ছাইরা চইলা যাও, তুমি যদি আমাদেরকে ছাইরা চলে যাও তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো। জোরে কর নাউজুবিল্লাহ। সবাইকে বলছি, দাওয়াত দিছি কি দেয় নাই? গভীর রাত মানুষের গলিতে 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 গিয়া আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দিছি কি দেয় নাই? আরো জোরে কোন দিছি কি দেয় নাই? আল্লাহর পয়গম্বর রাতের আধারে 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 পাহাড়ের চূড়ায় চূড়ায় উঠিয়া উঠিয়া কালেমার দাওয়াত দিছে। আর বলছে, লোক সকল শোন,
সকল তোরা শোন, আল্লাহকে মানো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহ ছাড়া তোমাদের আপনার কেউ নেই। আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে গেছে, উহুদের ময়দানে বসিয়া যখন কালেমার দাওয়াত দেয়, ওই উহুদের লোকজনেরা কাফের মুশরিকের আল্লাহর পয়গম্বরের উপরে পাথর নিক্ষেপ করছে কি করে নাই? আল্লাহর পয়গম্বরের উপরে পাথর নিক্ষেপ করে, আর আল্লাহর পয়গম্বর কান্দে আর কয়, ও তায়েববাসী, ও উহুদবাসী শোন, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি কার কাছে গিয়া মা বলিয়া ডাক দিব? আমি কার কাছে গিয়া মা মা বলিয়া ডাকবো? আমার বাবাও নাই, আমার বাবা নাই, মা নাই, চাচারাও আমারে দূরে সরায় দিছে। আজকে তোরা যদি মারো আমাকে কেউ দেখার নাই। খাদিজার কাছে আসিয়া কয়, রে খাদিজা, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমারে ওরা চিনে নাই, জন্য মারতেছে। আর যদি আমাকে চিনত, ওরা যেই সময় আমাকে চিনবে, ওই সময় ওরা কালেমা পড়িয়া এমনি এমনি মুসলমান হয়ে যাবে। ও খাদিজা, আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। ও খাদিজা, আমারে কত মারা মারে। ও খাদিজা রে, আমাকে দেখার মতো কেউ নাই। আল্লাহর পয়গম্বর কান্দে আর কয়, ফাতিমা, ফাতিমা, ও ফাতিমা রে, ও ফাতিমা, আমার মাও নাই, বাবাও নাই, আমাকে কত মানুষ তিরস্কারি করে, কত মারা মারে। ফাতিমা কয়, মদিনার নবী রে, ও মদিনার নবী, ওরা তো আপনাকে এখন চিনে না। যেই সময় চিনবে, ওই সময় কালেমার ছায়া তলে ঠিকই আসবে, ঠিক না বেঠি? আসবে কি আসবে না? আর চিল্লা এখন আসবে কি আসবে না? এখন ওলামায়ে কেরামের বিরোধিতা করে, এখন ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা কয়। যেই সময় চিনবে, ওই সময় আফসোস করলে আর কাজ হবে না, ঠিক না বেঠি? আরো জোরে কান, ঠিক না বেঠি? কষ্ট হয় আপনাদের? চলবে তো? আরো 20 মিনিট চলবে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে কান আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান শোন, আমি আল্লাহ কিন্তু একজন, দ্বিতীয় আর কেউ নাই। আমি আল্লাহর মেয়েও নাই, ছেলেও নাই, আমি আল্লাহর বিবিও নাই, সন্তানও নাই, মেয়েও নাই, মাও নাই, বাবু নাই, তোরাই আমার সব। আমি আল্লাহ তোদের জবানের দিকে তাকায় থাকি, কোন সময় আমি আল্লাহর একবার আল্লাহ কয়া ডাক দিবি, ঠিক না বেঠি? আর জোরে কান, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম শোন, আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায়া থাকি, কোন সময় আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবি। আল্লাহ কয়া যদি ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন, আরো আসতে বলেন, আল্লাহু আকবার। এই মাহফিল সারা বছর হোক, আমরা চাই কি চাই না? আরো চিল্লায় বলেন, চাই কি চাই না? কারা কারা চান? হাত দুখানা জায়গায় দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। বাজানরা, এই মাহফিল দিয়া লাভ কি? এই মাহফিল দিয়া লাভ এইটাই, বান্দার গুনাহ মাফ হয়, বান্দার আমল নামায় নেক দিয়া পরিপূর্ণ হয়ে যায়, আর বান্দা জান্নাতের রাস্তা বান্দার জন্য সহজ হয়ে যায়। কথা বলেন, ঠিক না বেঠিক? আর জোরে বলেন, ঠিক না বেঠিক? তাহলে এই মাহফিল দিলে লস না লাভ? কাদের লাভ? মাহফিল কমিটি। কথা কয় না, মাহফিল কমিটির লাভ।
যে অনেকে চায় না মাহফিল, আছে না এরকম? আছে যে মাহফিল হোক না, এদের কপাল তো করছে, এদের কপালে ঠাড়া পড়ছে, হেদায়েত নাই। এদের কপালে হেদায়েত আছে? হেদায়েত নাই। যে কোরআনের মজলিস চায় না, কোরআনের বাগান চায় না, যে কোরআনের বাগান মিলুক এগুলো চায় না, তাহলে এর মতো বদনসিবলা আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ হইতেই পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আছে কেউ? নাই। মুমিন তো যার ভিতরে ঈমান আছে, ঈমানের তামান্না আছে, সে কোনোদিন মাহফিলের বিরোধিতা করবে না। কথা কয় না? যার ভিতরে ঈমান আছে, আর যার ভিতরে ঈমান নাই, ও তো ঠাড়া পড়ছে, ও মাহফিলের বিরোধিতা করবে, ও আলেমের বিরুদ্ধে করবে। করবে কি করবে না? করবে, কিন্তু ওর ভিতরে ঈমান নাই। এদের অবস্থা যে কি হবে একমাত্র আল্লাহই জানে। কথা কয় না? এ জায়গায় কি নাচ গান হইতেছে? শিরিক বিদআতের কথা বলা হয়? হয় না। কোরআন হাদিস থেকে কথা বলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? পয়গম্বরদের কথা বলা হয়, সাহাবায়ে কেরামদের কথা বলা হয়। যেই কথা শুই না বান্দার দিল নরম হইবে, চোখ থেকে পানি বের হইবে। আল্লাহ কয় আমার হাবিবের কথা শুই না, জীবনী শুই না, জাহান্নামের ভয়ে বান্দা চোখ থেকে পানি পড়তে দেরি হয়, গুনাহ মাফ করতে দেরি হয় না। মান বাকা মিন খুশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইলি আলান নার। যেই চোখ জাহান্নামের ভয়ে কান্না করবে, ওই চোখকে আল্লাহ জাহান্নামে ফেলাইবে না। আরো আসতে বলেন। তাহলে এই মাহফিল সারা বছর হোক, প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? চাই তো। যারা বিরোধিতা করে এদের বিরুদ্ধে কথা বলতে পারবেন তো? পারবেন? কথা বলবেন। এটা কোরআনের মজলিস, এটা আমরা চাই, এটা এলাকায় হেদায়েতের জন্য। এই যত অন্ধকার কবর আছে, যে এলাকার ভিতরে উলামায়ে কিরাম তাশরীফ আনে, ওই এলাকার কবরের আযাবকে আল্লাহ মাফ করে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা বিরোধিতা করে, এগো বাপ মা আত্মীয় স্বজন কবরে নাই, আছে না নাই? এগো টেনশন নাই, ওই কবরে যাওয়া হইবে, দুনিয়া আগে খাইয়ে লই। কথা কয় না? আছে না নাই? এই জন্যই কোরআনের মজলিস যারা বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে লুকে দাঁড়াতে হবে। যে কোরআনের মজলিস প্রতি বছর চলবে, চলবে কি চলবে না? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো উত্তম হেদায়েত দান করুক, বলেন আমিন। হেদায়েত আল্লাহ তাআলার হাতে যদি না থাকে, আল্লাহ তার মন মতো ইচ্ছা মতো যা কিছু করে দেয়, বলেন আমিন। মুসাফিরের দোয়া খালি ফেরত যাবে না। কথা কয় না? এই জন্য আল্লাহ তাদের জন্য কি করছি? হেদায়েতের দোয়া করছি। এরাও যেন এই মাহফিলের পক্ষে থাকে, কোরআনের পক্ষে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ভাই, এই জান্নাতের বাগান দিয়ে লাভ কি? এই জান্নাতের বাগান দিয়ে লাভ হইল এইটুই, গুনাহ মাফ হয়, আমল নামার ভিতরে নেক আমল জমা হয়ে যায়। ঠিক না বেঠিক? তাহলে বুঝা গেল, আল্লাহ কয়, রে গোলাম শোন, আমি আল্লাহ কিন্তু একজন, দ্বিতীয় আর কেউ নাই। নবী একজন, কালেমাও একটা, ইসলামও একটা। ঠিক না বেঠিক? আমাদের কাপড়ের রং হবে এক, কবরের সাইজও হবে এক, জান্নাতও একটা, জাহান্নামও একটা। ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানও এক, হাশরের ময়দানও কিন্তু এক থাকবে। কিন্তু বাবাজি, হিসাবটা মিলাও, দুনিয়ায় কি করছো, কি নিয়ে যাবা, কোন পরিচয় নিয়ে মাওলার কবরে যাওয়া। ওই মাওলার কবরে কিন্তু ধনীর পরিচয় চলবে না, গরিবের পরিচয় চলবে না, টাকাওয়ালার পরিচয় চলবে না, গাড়িওয়ালার পরিচয় চলবে না, বাড়িওয়ালার পরিচয় চলবে না। ঠিক না বেঠিক? চলবে? চলবে না। কে মেম্বার, কে চেয়ারম্যান, কোনো পরিচয় চলবে না। কে এলাকার প্রভাবশালী, কবরে গেলে পরিচয় চলবে যে আমি এলাকার মেম্বার ছিলাম, এলাকার আমি দাফনওয়ালা লোক ছিলাম, মাতুব্বার ছিলাম, বড় মেয়া ছিলাম, কিন্তু আমি কবরের ভিতরে আসছি, আমাকে মাফ করে দাও, হবে নি। ওই কবরের ভিতরে কারো খাতির চলবে না, কোনো পরিচয় চলবে না, কোনো খাতির চলবে না। শুধু আল্লাহ তাআলা এক পরিচয় নিবে,
আমার আল্লাহ শুধু মুসলমানের পরিচয় নিবে, আমার আল্লাহ দেখবে যে মুসলমানের পরিচয় দিয়ে বান্দা কবরে আসছো কিনা। আমার আল্লাহ মুসলমানের পরিচয় খাঁটি মুসলমান মুমিন ওই ব্যক্তি যার মাথা থেকে পা পর্যন্ত অল টোটাল বডিতে নবীর সুন্নতে ভরা, ঠিক নেবে ঠিক। যার নামাজ ছুটে না, রোজা ছুটে না, তাহাজ্জুদ ছুটে না, আওয়াবিন ছুটে না, ইশরাক ছুটে না। আমার আল্লাহ কয় রে গোলাম শোন, আমি আল্লাহ তোরে তো একটা একটা জান্নাত আমি তোর জন্য রাইখা দিলাম। কিন্তু আবু জাহেল জান্নাতে ওর জন্য বানানো হয়েছে, ফেরাউনের জন্য বানানো হয়েছে। আবু জাহেল উতবা সাহেবা সবার জন্য জান্নাত বানানো হয়েছে কি হয় নাই? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা সবার জন্য জান্নাত আমার আল্লাহ এক একটা করিয়া জান্নাত বানাইছে। আমার আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে জান্নাত দিবে না, দিবে নি। তাদের জন্য জান্নাত বানাইও তারা জান্নাত পাবে না কেন? তারা নেক আমল করে নাই, ঈমান আনে নাই, তারা কাফের ছিল, মুশরিক ছিল। আর যারা নাফরমান হবে তারাও কিন্তু জান্নাত পাবে না, ঠিক নেবে ঠিক। তাদের জান্নাতটা কারা পাবে? আমার আল্লাহ সঠিকভাবে জানায় দেয়, স্পষ্ট জানায় দেয়, যারা ওভার ডিউটি করনেওয়ালা। কারা ওভার ডিউটি করনেওয়ালা জানো? যারা 5 ওয়াক্ত নামাজের পর, রমজানের রোজার পর, এইরকম যাকাত দেওয়ার পর, যত ফরজ বিধানগুলি আছে এইগুলি মানার পর, সঠিকভাবে মানার পর ওভার ডিউটি করছে। গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই, ইশরাক ছাড়ে নাই, আসরের আগে 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই, সকাল সন্ধ্যা জিকির ছাড়ে নাই। ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ ওভার ডিউটি করনেওয়ালা, তাদেরকে আমি আল্লাহ নমরুদ, হামান, ফেরাউন, আবু জাহেলের জান্নাতগুলা দিয়ে দিব। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ওরা তো জান্নাত পাবে না, ওদের জান্নাতগুলা ওভার ডিউটি করনেওয়ালা যারা, ওভার ডিউটি করনেওয়ালা যারা গভীর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় মালিকের দরবারে চাইছে আর বলছে, আল্লাহ আর জীবনে অপরাধ করব না, আপনার সামনে গুনাহগার হাজির। ও আল্লাহ, আপনার সামনে গুনাহগার হাজির হয়ে গেছে। ও আল্লাহ, আপনি যদি মাফ না করেন যাওয়ার জায়গা নাই। ও আল্লাহ, আপনার সামনে গুনাহগার হাজির হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করে দেন। এ বৃদ্ধ বাবাজি, আমি শেষ পর্যায়ে বয়ানের শেষ পর্যায়ে আসছি, এখনই আখিরি মুনাজাত দিয়া দিব। দিলটা নরম করিয়া দাও, মাথাটা নিচু করিয়া দাও, আর মনের বাবরে মন কার লাগিয়া বানলি বাড়ি, কার লাগিয়া বানলি বাড়ি, ওই বাড়ি তো তোমার না, ওই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর মাজার, আসল বাড়ি কবর মাজার। যতই করো বাহানা, আসল বাড়ি কবর মাজার। যতই করো বাহানা। কথা বলেন ঠিক নেবে ঠিক। আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি ওই কবরে। ওই কবর ছাড়া আপনার আমার পরিচয় আর কিছু নাই। আপনি আমি কবরের যাত্রী, আপনি আমি কবরের যাত্রী। দুনিয়াটা মুসাফিরখানা। বাদশাকে জিজ্ঞাসা করা হলো, রে বাদশা, এই রাজপ্রাসাদে আপনি কি কতদিন আছেন, কতক্ষণ থাকবে? মুসাফির ডাক দিয়া কয়, বাদশা, এই রাজপ্রাসাদে আপনি কতদিন আছেন, কতদিন থাকবে? বাদশা ডাক দিয়া কয়, রে মুসাফির,
এই রাজপ্রাসাদে আমার বাবা ছিল, দাদা ছিল, এখন আমি আছি, আমিও রাজত্ব করতেছি। আমি একদিন থাকবো না, আমার সন্তান রাজত্ব করবে। মুসাফির ডাক দিয়া কয়, রে বাদশাহ, এই বাড়িতে আপনার দাদা ছিল, সে কিন্তু রাজত্ব করছে, সে কোথায় গেছে? কয় সে তো অন্ধকার কবরে গেছে। কয় সে কি আর আসবে না? কয় না না না, সে আর কোনোদিন তো আসবে না। কয় তারপরে কে ছিল? কয় আমার বাবা ছিল। কয় আপনার বাবা কি আসবে না? কয় না। মুসাফির আরে আহাম্মদ, ওই কবরে একবার গেলে আর কোনোদিন ফিরে আসা যায় না, আর কোনোদিন ফিরে আসতে পারবে না। মুসাফির ডাক দিয়া কয়, বাদশা রে, ও বাদশা, আপনিও কি সারা জীবন থাকবেন? কয় না, আমিও থাকতে পারবো না। কয় বাদশা, এটা তো রাজপ্রাসাদ হতে পারে না, এটা হলো মুসাফির খানা, এটা হলো মুসাফিরদের জন্য কয়েদখানা। ও আল্লাহ পাকের বান্দারা, ইমানদারদের জন্য এই দুনিয়া জেলখানা, ঠিক নেবে ঠিক? ও আল্লাহ পাকের বান্দারা, এইটা তো দুনিয়া, তো মুসাফির খানা, আজ আছো কাল নাই। তোমার কত ডানে বামে তাকায়া দেখো, কত বছরের মাহফিলে কত আল্লাহর বান্দারা ছিল, আজ তাকায়া দেখো আল্লাহর বান্দারা দুনিয়ায় নাই। ও পর্দার অন্তরালের মা বোনরা, দিলটারে নরম করিয়া দাও, মনের বুঝাও রে মন। একদিন এই বাড়ি আমি রঙিন শাড়ি রঙিন চুরি পরিয়ে আসছি। আমি আসার পরে কত মানুষজন আমার মুখে মিষ্টি তুলিয়া দিছে, কত পান সুপারি তুলিয়া দিছে, কত শরবত তুলিয়া দিছে, কত আদর ভালোবাসা সোহাগ দিয়া ভরিয়া দিছে। এমন একটা দিন আসবে, এই ঘর থেকে আমাকে নামায়া 5 খানা কাপড়ের প্যাকেটে বানাইয়া এই ঘর থেকে নামায়া নিয়ে যাবে। আমার কাপড়গুলি কেসি দিয়ে কাইটা কাইটা সব কিছু রাইখা দিবে। এমনকি কোমরে যে টাকাটা দিবে, টাকাটাও আমার কাইটা 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 নামায়া রাখবে। আমাকে 5 খানা কাপড়ের প্যাকেটে বানাইয়া ওই ঘর থেকে যখন বাহির করিয়া দিবে, সন্তান মা বলিয়া কাঁদবে আর বলবে, মা গো, ও মা, একবারও তো বলিয়া গেলাম না। মা গো, কত আশা ছিল, কত ভালোবাসা ছিল। আল্লাহ পাকের বান্দারা, এই মজলিসের ভিতরে কার মা নাই? একটু ডানে ভাবে তাকায়া দেখ, কার চোখ বেজারে টল টল করিয়া পানি বের হয়। আল্লাহ পাকের বান্দারা, দিলটা নরম করিয়া দাও। মায়ের কথা কি মনে পড়বে না? বাবার কথাও কি মনে পড়বে না? এইরকম গভীর রাত্রে তো তোমার আমার মাই গভীর রাত্রে নিয়ে সারা রাত্র কাটায় দিছে। ও পর্দার অন্তরালের মা গো, তোমার সন্তানরা তোমার লাশের পিছনে পিছনে দৌড়াইবে আর বলবে, কই নিয়ে যাও আমার মায়ের, কই নিয়ে যাও আমার বাবার। একটু দাঁড়াও দাঁড়াও, দেখিয়া নেই, শেষ দেখা দেখিয়া নেই, আর তো কোনো দিন সাক্ষাৎ হবে না। স্বামীও বলবে না রে বিবিরে রাখিয়া দাও, ছেলেও বলবে না মায়েরে রাখিয়া দাও, মেয়েটাও বলবে না মায়েরে রাখিয়া দাও, কেউ বলবে না। স্বার্থপরের মতো সবাই তোমার বিদায় দিবে। আল্লাহ পাকের বান্দারা, ও মাগো, তোমারে সবাই বিদায় দিবে, সবাই বিদায় দিয়ে দিবে, কেউ তোমারে রাখবে না। ওই অন্ধকার কবরে তোমারে যখন নামাইবে, তুমি মনে করবে তোমার ওই কবরে সবাই যাবে, কিন্তু না 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 না, ওই অন্ধকার কবরের দিকে তাকাইয়া আমার কাফির পীর সাহেব হুজুর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবার শায়েখ মুর্শিদ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি ওই জানালার দিকে তাকাইয়া, কবরের দিকে তাকায়া 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 গুনগুনায়া কানছে আর বলছে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে,
ওই একা একির কবরে, যেই কবরে নাই রে সাথী, যেই কবরে নাই রে বাতি, যেই কবরে নাই রে সাথী, যেই কবরে নাই রে বাতি। একা একা থাকতে হবে ওই অন্ধকার কবরে, ওরে আমার মাওলা রে, বলেন না, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, সরমনার ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, ওয়াজ মাহফিলের ময়দানে করলাম বিছানা। একটু আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দেন আল্লাহ। বৃদ্ধ বাবাজি, যুবক ভাই একটু মাঠে বসিয়া সবাই আওয়াজ দিয়া আল্লাহ, আমার আল্লাহ রে আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার আল্লাহ তোমার এবারে তাকে তাকে দেখতে আছে, কোন গোলাম জানি চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া আমি মাওলারে পাওয়ার জন্য একে জানি মসজিদের ভিতরে কান্না করে। আবার আল্লাহ কয় রে গোলাম তাকাতে, এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ডানে বামে তাকাও, দেখো কার চোখ দিয়া পানি পড়ে। তোমার চোখ দিয়া কেন পানি পড়ে না? মনে করবা তোমার কপাল ফুরিয়ে গেছে, তোমার অন্তরটা শক্ত হয়ে গেছে, তোমার চোখে পানি আসে না। এ বৃদ্ধ বাবাজি, মাওলারে ডাকো আর বলো আল্লাহ, আল্লাহর জীবনে গুনাহ করব না, আমরা গুনাহ নিয়ে আজকে এই মজলিসে হাজির। আল্লাহ আল্লাহ, তোমারে আমারে যখন ওই কবরের ভিতরে নামায়া ফেলবে, তখন আপনি আমি মনে করবো যে কবরে মনে হয় আমার সঙ্গে সবাই যাবে, কিন্তু না না, এক এক করিয়া সবাই স্বার্থপরের মতো উঠিয়া যাবে, কেউ আমার সঙ্গে যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবরটা যদি নেক আমল নিয়ে যাই, জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়ে কবরে যাই, কবরের দুই পাশের মাটি মজুরে চাপ মারবে, এক বাজুরে হাড্ডি অন্য বাজুরে চলিয়া যাবে, উপায় থাকবে না। বান্দা বান্দি মাওলার ডাকবে রে আর গুনাহ করব না, মাফ করিয়া দেন, আর আযাব
সহ্য হয় না। আমার আল্লাহ বলবেন নাফরমান আর একটা কথাও বলবি না, এ নাফরমান আর একটা কথাও বলবি না। দুনিয়ায় তোরে কত সময় দিছি, কত টাইম দিছি, আমি আল্লাহ তোরে কোনো জায়গা থেকে আমি আল্লাহ রিজিক বন্ধ করি নাই, কোন জায়গা থেকে আমি আল্লাহ বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর খাবারও বন্ধ করি নাই, তোর চলাও বন্ধ করি নাই, তোরে বিপদও দেই নাই। ওই বান্দা বান্দি তোরে কত সময় দিছি, তারপরে তুমি আমি আল্লাহর একবার আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না। এ গোলাম শোন শোন, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর মায়া কিন্তু তার থেকে বড়। এ আল্লাহ পাকের বান্দারা কান্দ, জোলারে বুঝাও রে আল্লাহ, আর অপরাধ করব না, আর গুনাহ করব না, এইটা শেষ, তওবা করিয়া যাব, আর অপরাধ করব না, আর জাহান্নামের আযাব সহ্য করতে পারব না। ওই জাহান্নামের আযাব আমরা কোনোদিন সহ্য করতে পারবো না, কেননা জাহান্নামটা হবে ভয়ঙ্কর। আমার আল্লাহ কয় কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম ঘুরিম ঘুরিম করি আওয়াজ দেবে, আর আমার আল্লাহরে বলবে রে আল্লাহ, নাফরমান বেঈমানকে তাড়াতাড়ি দাও, আমার ক্ষুধা লাগছে। আমার আল্লাহ বলবে জাহান্নামে একটু অপেক্ষা কর, আমি বিচারের কার্যক্রম শেষ করে নেই, তারপরে তোরে আমি খাবার দিতেছি। জাহান্নামদের 70,000 শিকল লাগাইয়াও ধরিয়া রাখতে পারবে না। জাহান্নাম তারপরও সামনের দিকে অগ্রসর হবে, আর বলবে আল্লাহ অনেক দিন তুমি ঘুরাইয়া ঘুরাইয়া রাখছো, আর তুমি আজকে ঘুরাইয়া রাখতে পারবা না, তাড়াতাড়ি নাফরমান বেঈমানকে দাও দাও দাও। আমি আল্লাহ তাড়াতাড়ি, আমি জাহান্নাম তাড়াতাড়ি ওদেরকে খাবো। আমার আল্লাহ বলবে তাড়াতাড়ি জাহান্নামকে তাড়াতাড়ি 70,000 নূরের শিকল লাগাই, 70,000 শিকল লাগাই টানিয়া ধরো। জাহান্নামকে 70,000 শিকল লাগাইয়া তারপরও ধরিয়া রাখতে পারবে না। জাহান্নামের গুরিম গুরিম আওয়াজে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান দুরিম দুরিম করিয়া কাঁপবে, নবীরা পর্যন্ত সিজদায় পড়িয়া কাঁদবে। যেই নবী এক এক নবী তার নিজের চিন্তা করবে, ইয়া নফসি ইয়া নফসি। আর আপনার আমার নবী মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়িয়া, আর সিজদারত অবস্থায় এইরকম আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি বাঁচান, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি বাঁচান, আল্লাহ আমার একটা উম্মত জানি জাহান্নামে না যায়। আর কিয়ামতের ময়দানে যারা জাকিরিন হবে, জিকির করবে, নেক আমল বান্দারা যারা নেক আমল করছে, তারা কিয়ামতের ময়দানে এরকম উঠিয়া আমার আল্লাহরে তালাশ করবে, আর বলবে আল্লাহ তুমি কই? আল্লাহ দুনিয়ায় আমাকে সারা বছর ঘুরাইছো, তোমার সরমনায় গিয়া পাই নাই, উজানি গিয়া পাই নাই, তোমাকে ওই সারসিনা গিয়া পাই নাই, মোকামিয়া গিয়া পাই নাই, তোমাকে এইরকম মজমাহফিলে গিয়া পাই নাই, আর আমাদের সহ্য হয় না। ও আল্লাহ, জাকিররা দৌড়াইবে আর বলবে, ওরে আল্লাহ তাড়াতাড়ি সাক্ষাৎ দাও। আমার আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দা আমার জন্য কেমন পাগল, তাকায়া দেখ আমার বান্দা আমার জন্য কেমন পাগল। আমার আল্লাহ 70,000 নূরের পর্দা ফুস সরাইয়া আমার মাওলা বান্দা বান্দির সামনে হাজির হয়ে যাবে। আমার বান্দা বান্দি মাওলারে মন ভরিয়া দেখবে, তারপরও তৃপ্তি হবে না। যত দেখবে ততই ভালো লাগবে, যত দেখবে ততই ভালো লাগবে। কথা বলেন ঠিক নেবে ঠিক?
আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে এইরকম কায়েম হয়ে যাবে আল্লাহু আকবার গুনাহগার নাফরমান যখন দৌড়াইবে সন্তান মায়ের কাছে যাবে মা সন্তানের কাছে যাবে মা সন্তানকে গিয়া বলবে সন্তান আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে নিয়া সারা রাত্র কাটায়া দিছি আমি মা রাতের বেলাও ঘুমাই নাই দিনের বেলাও ঘুমাই নাই আমি মা তোরে গর্ভে নিয়া ওই পায়চারি করছি আর হাঁটাচলা করছি রাতের বেলা সব মানুষজন ঘুমায় কিন্তু আমি মা ঘুমাই নাই আমি যখন বাথরুমে বসছি যখন পায়ের সাথে পেটে যখন চাপ লাগিয়ে গেছে তুই দুরিম করি একটা পেটের ভিতরে লাথি মারিয়া দিছ আমি মা লাথিটা খাইয়া বাথরুম থেকে উঠিয়া আমি মা দরজাটা দড়িয়ে দড়িয়ে টেনে টেনে আমি মা গুনগুনে কাঁদছি আমি মা গুনগুনে কাঁদছি আর বলছি আল্লাহ আমারে তুমি কষ্ট দাও আমার কালাম মালিককে তুমি দুনিয়ায় আইনো এ সন্তান আমি মা তোরে 10 মাস 10 দিন নিয়ে কত কষ্ট না করছি সারা ঘরের মানুষ ঘুমায় আমি মা ঘুমাই নাই যখন তুই প্রসব বেদনায় আমি যখন মা প্রসব বেদনায় কান্না করতে করতে বিছানার ভিতরে সোজা হইয়া শুয়ে গেছি তুই যখন দুনিয়ায় আসবি আমি চাচিদেরকে বলছি মায়েদেরকে বলছি খালাদেরকে বলছি ও চাচিরা ও খালারা ও মায়েরা এত কষ্ট সহ্য হয় না চাচিরা মায়েরা কইছে মা গো এইটুকু কষ্ট সন্তানের মা হইতে গেলে সহ্য করার লাগে আমি মা কিন্তু 7 আসমান 7 জমিন মনে হয় আমি মায়ের বুকের উপরে চাপায়া দিছে আমি মা তোকে যখন প্রসব করিয়া যখন দুনিয়ায় আনছি তুই যখন দুনিয়ায় আইছ আমি মা তোরে দেখি আমি মা 10 মাস 10 দিনের সব কষ্ট ভুলিয়া গেছি আর জোরে কান সুবহানাল্লাহ এ বৃদ্ধ বাবাজি এ যুবক ভাই মাঠের ভিতরে কোন আল্লাহর বান্দার মা নাই কোন আল্লাহর বান্দার বাবা নাই একটু মায়ের জন্য বাবার জন্য কান এক পোড়া চোখের পানি ফালাও আর মনের বুঝাওরা মান যেই মা আমার জন্য পাগল যেই মা আমার জন্য পাগল যেই মা আমার জন্য খায় নাই যেই মা আমার জন্য ঘুমায় নাই ছোটবেলায় যখন শীতের রাত্রে পৌষ মাসে শীত যখন তুই ঘুমাইছ বাড়ির সব মানুষ ঘুমায় কিন্তু মা ঘুমায় না তুই যখন অসুস্থ ছিলি বাড়ির সব মানুষ ঘুমায় কিন্তু মা ঘুমায় না তোর মাথার কিনারা আসিয়া মা সুন্দর করিয়া তেল দিয়া মালিশ করিয়া দেশে কি দেয় নাই তোর আমার মা মাথাটা মালিশ করিয়া দেয় মায়ের কয় মা গো তুমি কি ঘুমাবা না মায়ের ডাক দিয়ে কয় বাবা রে আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে নিছি আমি মা কেমনে ঘুমাই স্বামী কয় বিবি রে তাড়াতাড়ি ঘুমায়া পড়ো তোর বাবারে বলছি রে স্বামী আমি মা কেমনে ঘুমাই আমার সন্তান তো অসুস্থ আমি মা ঘুমাই কেমনে আমি মা ঘুমাইতে পারবো না তোর আমার মা সারা রাত্র নিয়ে বসিয়া থাকছে তোর আমার মা সারা রাত্র বারান্দায় হারছে তোর আমার মা সারা রাত্র জাগনা রইছে তার উপরেও ঘুমায় নাই ঠিক না বেঠি এ যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা এই মজলিসের ভিতরে কারো মা নাই কারো বাবা নাই একটু হাত দুগোনা জায়গায় আমার মাওলারে দেখাও কার মা নাই কার বাবা নাই একটু তারাই হাত জাগাইবেন কার মা নাই কার বাবা নাই এ পুরা কবাল্লে বাবারা তাকায় দেখ কার মা নাই কার বাবা নাই অনেকের চোখে পানি মায়ের কবরে রাখছে বাবারে কবরে রাখছে বাবারে অন্ধকার কবরে রাখছে মায়ের অন্ধকার কবরে রাখছে ওদের অন্তরে যে কত ব্যথা
বুঝাইতে পারবো না। তাদের অন্তরে কি বেদনা তাকায়া দেখো, তাদের মা নাই, তাদের বাবা নাই। যাদের মা আছে, যাদের বাবা আছে, ঘরে যাইবেন দেখবেন মা সজাগ, ঠিক না বেঠিক? আমি আলামিন সাইবি বয়ান থেকে নামবো, নামিয়া মায়ের একটা কল দিব, মার সাথে সাথে ধরবে, আল্লাহু আকবার, মা করুণ সুরে আব্বা বলিয়া ডাক দেবে। আর অনেক আল্লাহর বান্দারা আছে ঘরে গিয়া মা 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 বলিয়া ডাক দিবে, কিন্তু আল্লাহর বান্দাদের মা বাবা ঘরের দরজা খুলবে না। তাদের মা বাবা ঘরের দরজা খুলবে না। ঘরের ভিতরে খাট পড়ে আছে, বালিশ পড়ে আছে, তোষক পড়ে আছে, মনে কি করে না? ওই মা তো ওই মা, যেই মা সন্তান অসুস্থ হয়ে গেলে সারা রাত্র ঘুমায়, ওই মা তো সেই মা যেই মা সন্তান অসুস্থ হয়ে গেলে সন্তানের খেজমতের জন্য মা নিয়োজক ছিল। এখন বুঝি, ছোটবেলায় বুঝতাম না। অসুস্থ হয়ে গেলে মা ঘুমাইতে যাইতো না, মা গো তুমি যাও যাও, মা ডাকি ডাকি আব্বা তুই ঘুমা, তারপরে আমি মা যাব। তোর সুস্থ, তোর অসুস্থ, তুই যদি গভীর রাত্রে একবার মা মা, তুই যদি গভীর রাত্রে একবার মা মা বলিয়া ডাক দাও, ওই সময় যদি আমি মায়েরা যদি তুই না দেখো, ওই সময় তুই যদি তোর মায়েরা না দেখো, তুই ওই সময় কারে মা বলিয়া ডাক দিবি? সন্তান রে, একটু মা বাবার জন্য এক পোড়া চোখের পানি ফেলাও। ওই মা কবর থেকে দোয়ার আবদার জানায় সন্তান। আজকে কত সুন্দর পূর্ব সিটকা, কত সুন্দর ভাবে ওয়াজ মাহফিল হইতেছে, জান্নাতের বাগান মিলিয়া গেছে। ওই জান্নাতের বাগানে বসিয়া এক পুরা চোখের পানি আমি মা বাবার জন্য ফেলা। আমি মা বাবার কবরে অনেক বিপদে আছি, আমি মা বাবারে আমার মাওলা মাফ করিয়া দিতে পারে। এ সন্তান, এক পুরা চোখের পানি ফেলা। এক পোড়া চোখের পানি যদি ফালাইতে পারো, আমার মাওলা তোমার আমার মা বাবার কবরে আযাব মাফ না করিয়া পারবে না, ঠিক না বেঠিক? এই জন্য মা বাবার জন্য দোয়া করেন, আল্লাহ জানি আমাদের সবার মা বাবাকে মাফ করে দেয়। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই জায়গার ভিতরে অনেক যুবকরা আছো, অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছেন, অনেক দাড়ি কামানো মুরব্বীরা আছেন। ও আল্লাহ পাকের বান্দারা, এলোমেলো বয়ান করছি, কি বুঝছেন কি বুঝছেন কি বুঝেন নাই জানি না। আমি একটা সবাই, সব বক্তারা কত লাখ লাখ টাকা কালেকশন করে, আর আমি এই মাজলিস থেকে 5টা যুবক দেখতে চাই। হুজুর গো, আর নামাজ ছাড়বো না, কবরে আযাব সহ্য করতে পারবো না। আমি মাজলিস থেকে 5টা লোক দেখতে চাই, একটু দাঁড়াইয়া আদা করবেন। যার নামাজ ছাড়বো না, যাদের মা বাবা আছে তারাও দাঁড়াইয়া যাবেন। যে মা বাবার খেজমত ছাড়বো না, ও যুবক, কারা কারা নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, দাড়ি কাটবা না, একটু যুবক, কয়েকটা যুবক দাঁড়াইয়া যাবেন, কয়েকটা লোক দাঁড়াইয়া যাবেন মাজলিস থেকে। যে আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার খেজমত করবো। কারা কারা তৈয়ার আছেন? হাত দুগোনা জায়গায় দেখাই না, দেখাই না, একটু হাত দুগোনা জায়গায় দেখাই। আল্লাহ, এই মাজলিসের দিকে তাকায়া দেখো,
এই মজলিসের কত মানুষগুলা ওয়াদা দিছে আর দাড়ি কাটবে না, নামাজ ছাড়বে না, মা বাবার খেজমত ছাড়বে না। আল্লাহ সবাইকে আপনি কবুল করিয়ে নেন, আল্লাহ সবাইকে আপনি মাফ করিয়ে দেন। ওই কবরে আযাব সহ্য করতে পারবা না। দুনিয়ার টাকা পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, সম্পদ পড়ে থাকবে, কিছুই নিয়ে যাইতে পারবেন না। ঠিক না বেঠিক? কেউই কিছুই নিয়ে যাইতে পারে নাই, কেউ নিয়ে যাইতে পারছে? চিল্লায় বলেন পারছেনি? কেউ নিয়ে যাইতে পারে নাই আর পারবেও না। সব কিছু রাইখা যাওয়া লাগবে। যেই মাল আল্লাহর রাস্তায় আপনি খরচ করছেন, যেই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করছেন, ওই সম্পদ ওই মাল আপনার সঙ্গে যাবে। ঠিক না বেঠিক? লাখ লাখ টাকা সন্তানকে দিবেন, কোনো লাভ নাই। সন্তান যদি দিনদার না হয়, ঠিক না বেঠিক? বিবির পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, কোনো লাভ নাই। বিবি যদি দিনদার না হয়, ঠিক না বেঠিক? ছেলের পিছনে লাখ লাখ, মেয়ের পিছনে লাখ লাখ টাকা খরচ করছেন, কোনো লাভ নাই যদি মেয়ে ছেলে দিনদার না হয়। ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়া করায় দিবে, আপনার বিবি আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়া করায় দিবে। ওই আসামির কাঠগড়ায় যদি বাবা দাঁড়াও, যাওয়ার সুযোগ নাই। ঠিক না বেঠিক? যাওয়ার সুযোগ আসেনি। ওই কবরে কিন্তু একা একা যাওয়া লাগবে, খালি হাতে যাওয়া লাগবে। ঠিক না বেঠিক? আমায় সবাই বলেন না, আমায় সবাই ওই কবরে রাখিয়া, যার যার ঘরে যাইবে সবাই, যার যার ঘরে যাইবে সবাই। এত সুন্দর ঘরবাড়ি বানায়া আছে না নাই? এত সুন্দর ঘরবাড়ি বানায়া যাইতে হবে এই সব কিছু সারিয়া, যাইতে হবে কিছু সারিয়া। নিয়ে যাইতে পারবেন নি?